হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট, কর্মবর্ত অনলাইন চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের জন্য অপেক্ষা করে আছো, 916টা পোস্ট মন্ত্রিসভায় সৃষ্টি হয়ে রয়েছে। তোমাদের জন্য ভালো খবর কি, কিছু দিনের মধ্যেই, জাস্ট কিছু দিনের মধ্যেই তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। ইয়েস, আমরা যেটুকু খবর পেয়েছি খুব শীঘ্রই বলতে বিফোর দুর্গাপূজা অক্টোবরের মেবি সেকেন্ড বা থার্ড উইকে হচ্ছে। এর আগেই তোমরা ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে 916টা পোস্টে নিয়োগের নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ। ইয়েস, এই ভিডিওর মাধ্যমে ডিটেলস তোমাদেরকে জানাবো। কোয়ালিফিকেশান, এই সিলেকশন প্রসেস, মেল ফিমেল বোথ যারা পুলিশ কনস্টেবলের জন্য অপেক্ষা করে আছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ। কেন এই ভিডিওর মাধ্যমে বিশেষ করে আমরা তোমাদেরকে জানাবো গত বছর যে 1000 শূন্যপদে নিয়োগ হয়েছিল, যদিও 1000 শূন্যপদের মধ্যে সকলেই জয়েন করেনি, যাই হোক 1000 শূন্যপদে নিয়োগের কাট অফ কত গিয়েছিল, মানে আগের বছর কাট অফ কত গিয়েছিল ক্যাটাগরি ওয়াইজ, জেনারেল, এসটি, এসসি, মেল ফিমেল, ইন ডিটেলস তোমাদেরকে জানাবো, যাতে করে তোমাদের একটি নির্দিষ্ট আইডিয়া বা ধারণা হয়ে যায় যে 916টা পোস্টের জন্য যে আমরা প্রিপারেশান নিচ্ছি লিখিত পরীক্ষার জন্য, কাট অফ আউট অফ 85 মার্কে তোমাদের লিখিত পরীক্ষা হবে। 85 মার্কের মধ্যে কত আমি পেতে হবে বা কত পেলে আমি সিকিউর হব। গত বছরের কাট অফ দেখলেই তোমাদের একটি মোটামুটি আইডিয়া কিন্তু এসে পড়বে। এই ভিডিওর মাধ্যমে ইন ডিটেলস সব কিছু জানাবো। তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। সুতরাং তুমি যদি একজন পুলিশ কনস্টেবল হওয়ার স্বপ্ন দেখছ, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের আগত 916টা পোস্টের জন্য প্রিপারেশান করছো, এই ভিডিওটা নির্দ্বিধায় আমি বলতে পারি তোমার জন্য গুরুত্বপূর্ণ। চলো আমরা ভিডিওটা তোমাদেরকে সামনে ইন ডিটেলস শুরু করছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করছো, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব যারা দেখছো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। যারা ফেসবুক দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তোমাদের যদি বেস্ট কর্মবার্তা অনলাইন থেকে ট্রাস্টেড বেস্ট কোয়ালিটির নোটসের প্রয়োজন পড়ে, আমাদের থেকে নিয়ে পড়তে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা সকলে নোট করে রাখো, কাজে আসবে কোনো না কোনো দিন। 9612998930, এই নাম্বারটা সকলে নোট করে রাখো। কোন কোন এক্সামের আমাদের কাছে নোট রয়েছে দেখো, আমাদের কাছে অলমোস্ট অল এক্সামেরই বেস্ট কোয়ালিটি নোটস রয়েছে। এর মধ্যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ওয়ার্ড সেক্রেটারি, স্পেশাল এক্সিকিউটিভ, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, আপকামিং জিআরবিডি2 গ্রুপ সি গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, অলমোস্ট অল এক্সামের জেল পুলিশ থেকে শুরু করে আমাদের কাছে হাইকোর্ট গ্রুপ ডি, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, বেস্ট কোয়ালিটি নোটস রয়েছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি ডিয়ার স্টুডেন্ট, গত 8 বছর ধরে স্টুডেন্টদেরকে আমরা পড়াচ্ছি এবং বর্তমানে দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে বলি ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি আমাদের থেকে নোট নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। মনে রাখবে আমাদের কাছে অনলি পিডিএফ নোটসই অ্যাভেলেবেল রয়েছে। চলো আমরা ডিটেলসে তোমাদেরকে এক এক করে সব কিছু আমরা তোমাদেরকে জানাচ্ছি। প্রথমে তোমাদেরকে আমরা ইম্পর্টেন্ট যে তথ্যটা জানিয়ে দিই। এই যে স্লাইডটা, আমরা এই যে ভিডিও স্লাইডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের 2025 সালের স্লাইড। আমি নতুন করে কোনো কিছু এটাতে এডিট করিনি। যে স্লাইড আমাদের 2025 সালে যখন ফাইনাল রেজাল্ট জারি হয়েছিল, আমরা স্টুডেন্টদেরকে যে বলেছিলাম, সেই স্লাইডটা তোমাদের সামনে তুলে ধরছি, যাতে করে তোমরা ডিটেলস বুঝতে পারো। ঠিক আছে, দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি গত বছরের কথা আমি বলছি, কারণ গত বছরে সব কিছু দেখলেই তোমার আইডিয়া হয়ে যাবে এই বছর তুমি কীভাবে তোমার কী করতে হবে। গত বছরে 1000 ভ্যাকেন্সি ছিল, এর মধ্যে 979 মানে কোয়ালিফাই করেছিল, ফাইনাল মেরিট লিস্টে স্থান করে নিয়েছিল। বাকি অ্যাভেলেবেল ক্যান্ডিডেট পাওয়া যায়নি বলে হয়নি। ঠিক আছে, এর মধ্যে মেন ছিল 668টা ভ্যাকেন্সি ছিল মেনের, 647 জন মেন সিলেক্ট হয়েছিল এবং ওমেন সিলেক্ট হয়েছিল 332, মানে
মেন কনস্টেবল 647, ওমেন কনস্টেবল 332 জন সাকসেসফুলি ওরা মেরিট লিস্টে স্থান করে নিয়েছিল, মানে চাকরি ওরা পেয়েছিল। ঠিক আছে, পেয়েছে। আচ্ছা, তারপরে কাট অফটা তোমরা একটু দেখো। তার আগে তোমাদেরকে আমি বলে দিই যে কর্মবার্তা অনলাইনকে কেন স্টুডেন্টরা এতটা ট্রাস্ট করে, আমরা যাই ইনফরমেশান দিই কেন 100% মিলে যায়। কারণ এটাই তোমাদেরকে একটু বলে দিই, যখন আমরা ফাইনাল কাট অফ যখন বের হয়েছিল, কাট অফের যখন ভিডিও বানিয়েছিলাম, আর পরীক্ষা লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা একটি কাট অফের ভিডিও বানাই। তোমরা জানো আনুমানিক কাট অফ কত যেতে পারে, স্টুডেন্টদের ডিমান্ড থাকে যে স্যার দাদা জানান যে আমরা তো পরীক্ষা দিয়ে এসেছি, কাট অফ কত যেতে পারে। তখনকার আমরা এই ভিডিওটা বানিয়েছিলাম, আমরা ওই ভিডিওতে দেখিয়েছিলাম, ওইটা আগে স্লাইড ছিল আমাদের, ওই স্লাইডে আমরা কত কাট অফ দিয়েছিলাম বলো। 85 মার্কের লিখিত পরীক্ষা হয়, 15 মার্কের হয় ভাইবা। লিখিত পরীক্ষা শেষের পরে আমরা কাট অফ দিয়েছিলাম, জেনারেল 45 থেকে 50 কাট অফ যাবে, এসসি 47 থেকে 52 কাট অফ যাবে, এসটি 42 থেকে 47 কাট অফ যাবে। তখন আমরা দিয়েছিলাম কতর মধ্যে, 85-র মধ্যে, এবং আমরা বলেছিলাম 15 মার্কের যে ইন্টারভিউ হবে এর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই 8 থেকে 12 নাম্বার পেয়ে যায় সকলে। তো যদি তুমি এই 50-এর সঙ্গে যদি 12 যোগ করো, 52 সঙ্গে 12 যোগ করো, 47 সঙ্গে 12 যোগ করো, তাহলে ইন্টারভিউ প্লাস রিটার্ন মিলে তোমার ফাইনাল কাট অফ বের হবে। ঠিক আছে, যেটা বের হয়েছিল এই কাট অফটা যেটা বের হয়েছিল। ঠিক আছে, তখন আমরা কত কাট অফ দিয়েছিলাম, আমাদের আনুমানিক কাট অফ 50 ছিল, এবং বলেছিলাম যে 8 থেকে 12 নাম্বার যোগ হবে। ইউআরদের কাট অফ গিয়েছিল 64, মানে আমাদের কাট অফ যা দিয়েছিলাম আমরা মিলে গেছে। এসসি দিয়েছিলাম 47 থেকে 52, বলেছিলাম 8 থেকে 12 নাম্বার, মানে 62 কাট অফ গিয়েছে, যা দিয়েছে হুবহু মিলেছে। এসসির দিয়েছিলাম 47 থেকে 42 থেকে 47, এবং তুমি 10 মার্ক যোগ করো 56, মানে 57, হুবহু মিলে গিয়েছে। যা কাট অফ আমরা দিয়েছিলাম একদম 100% কিন্তু মিলে গিয়েছিল। ঠিক আছে, এখনও তোমাদেরকে বলি, যাই কিছু তোমাদের জন্য আমরা প্ল্যান করে রেখেছি কিভাবে তোমাদেরকে গাইড করব, আশা করি আমাদের কথা অনুসারে যদি তোমরা করো একদম 100% তোমরা মানে সফল পাবে, এতটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই যে 979 পোস্ট, এই 979 পোস্টের মধ্যে 300+ আমাদের স্টুডেন্ট, 300+ ডাইরেক্ট আমাদের স্টুডেন্ট, যারা নাকি আমাদের থেকে নোট নিয়ে আমাদের ইউটিউব ক্লাস ফলো করে, নোটস ফলো করে চাকরি পেয়েছে। 300+, এটা আমার কথা না, আমি তো বলবোই, তোমরা খোঁজখবর নিয়ে দেখে নেবে। যারা বর্তমানে চাকরি করছে তাদেরকে জিজ্ঞেস করলে, 3 জনকে জিজ্ঞেস করলে 1 জন পাবে যে হ্যাঁ কর্মবার্তা স্টুডেন্ট। তাছাড়া ওরা যে সাকসেস হয়েছে, আমাদের সঙ্গে শেয়ার করেছে, কথা হয়েছে, আমাদেরকে ফোন করেছে, আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে, আমরা ওদেরকে কনগ্রাচুলেশন জানিয়েছি। এই যে বার্তালাপ যা কিছু হয়েছে সেটার আমরা একটা সাকসেস লিস্ট বানিয়েছি। আমাদের ইউটিউব চ্যানেল দেখো, প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে দেখো সাকসেস সফলতার কাহিনী এমন একটা প্লে লিস্ট আছে। সেই প্লে লিস্টে অনেকগুলো ভিডিও রয়েছে যখন থেকে আমরা আপলোড দিয়েছি। এর আগের সাকসেসের ভিডিওগুলো তো আমরা দেইনি, তখন আমাদের মাথায় ছিল না। যাই হোক, এগুলো তোমরা এক এক করে দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে। 300+ আমাদের স্টুডেন্ট ডাইরেক্ট ছিল, এটা হিউজ একটা ভালো অ্যাচিভমেন্ট আমরা করেছিলাম 979-এর মধ্যে। এখনও আমাদের টার্গেট এটাই, 916টা পোস্ট তোমরা যারা অ্যাপ্লিকেশান করবে, আমাদেরও ম্যাক্সিমাম লক্ষ্য এটাই যে ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট কীভাবে আমরা সিলেক্ট করিয়ে দিই। এবং মানে কি বলবো, এতটুকু আমি কনফিডেন্স বিশ্বাসী যে হ্যাঁ পারবো, ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমি সিলেক্ট করিয়ে দিতে পারবো যদি তোমরা ঠিকঠাকভাবে হার্ডওয়ার্ক করো, এবং আমরা যে গাইড যে দিশা দেখাবো সেই দিশা অনুসারে যদি তোমরা করো। ঠিক আছে, এই ছিল কাট অফ। তাহলে তুমি এখন আইডিয়া করে নাও যে 85 মার্কের যে লিখিত পরীক্ষা দেবে, এই লিখিত পরীক্ষার এই ছিল কাট অফ 85-এর। আর ওইটা তো ফাইনাল ছিল ইন্টারভিউটা এখন ছেড়ে দাও, ইন্টারভিউর কথা পরে, লিখিত পরীক্ষার চিন্তাধারা আগে করো। এই লিখিত পরীক্ষার কাট অফ ছিল এটা। ঠিক আছে, এটা ছিল লিখিত পরীক্ষার কাট অফ। 1-2 নাম্বার আগে পিছিয়ে হতে পারে, বা তোমরা এই নাম্বারটার সঙ্গে আরও 5 নাম্বার থেকে 7 নাম্বার করে যোগ করে নাও, কারণ গত বছর যে কম্পিটিশান ছিল এই বছর আরও কম্পিটিশানটা বেশি হবে, দিনের দিন মানে স্টুডেন্ট বাড়ছে। সুতরাং এই নাম্বারটার সঙ্গে তোমরা আরও 7 নাম্বার করে যোগ করে দাও এক্সট্রা। ঠিক আছে, মানে 50 আর 57, মানে 85-এর মধ্যে 57 তোমাকে মিনিমাম পেতেই হবে। 52 + 57 এসসি ক্যাটাগরি মিনিমাম পেতেই হবে। এসটি 47 + 7 মানে 54 তোমাকে মিনিমাম পেতেই হবে, বা 10 করে তুমি প্লাস করে দাও, তোমার বেনিফিট। এই নাম্বারের সঙ্গে 10 করে আরও প্লাস করে তুমি প্রিপারেশান করো। ঠিক আছে, আর পুলিশ কনস্টেবলের নোটস আমাদের কাছে অলরেডি রেডি রয়েছে, যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও তোমরা নিয়ে পড়তে পারো, অনেকে নিয়ে অলরেডি পড়ছে, তোমরা যদি চাও নিয়ে পড়তে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। চলো, এখন বেসিক যে কোয়ালিফিকেশন তোমাদের কী প্রয়োজন আশা করি তোমরা সকলেই জানো, তারপরে আমি আবারও একটু আলোচনা করে দিচ্ছি। কেন
এ নিয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি। আচ্ছা, কেন আমি বললাম একটা জিনিস যে ফেস্টিভ পূজার আগে যেটুকু আমাদের সোর্স রয়েছে, সোর্স থেকে আমাদের খবর এতটুকু দিয়েছে যে পুলিশ সাব ইন্সপেক্টর 218টা এবং পুলিশ কনস্টেবল 916টার পূজার আগে নোটিফিকেশন বের হবে, যেটা যে আমাদের সোর্স স্বরাষ্ট্র দপ্তর থেকে ডাইরেক্ট খবর নিয়েছে, খবর নিয়ে আমাকে বলছে, সে কারণে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তবে হ্যাঁ দাদা, অনেকে বলবে দাদা 100% কি? 100% তো বলা যায় না। ত্রিপুরার বর্তমানে যে পরিস্থিতি দেখা যায়, এতটুকু আমাদের কাছে খবর রয়েছে, হ্যাঁ কিছুদিনের মধ্যে নোটিফিকেশন বের হবে, তারপরে কোনো খোঁজখবরে নেই। আমাদের সোর্সকে আমরা জিজ্ঞেস করি কী হলো, বলা যে স্যার দাদা এই ফাইল তো চাপা পড়ে গেছে, ফাইল টেবিলে পৌঁছেছে, টেবিলে রয়ে গেছে, কি করব, এমনটা হয়ে যায়। সুতরাং হ্যাঁ, তবে এতটুকু তো আমি 100% তো মানে নিশ্চিত তোমাকে বলতে পারি না যে পূজার আগেই বের হবে, কারণ ত্রিপুরার যে বর্তমানে পরিস্থিতি, তোমাদের যে ট্রাস্ট আমাদের উপরে, সেই ট্রাস্ট আমি বজায় রাখতে চাই। সে কারণে তোমাদেরকে আমি ম্যাক্সিমাম মানে আশঙ্কা পূজার আগে বের হওয়ার, ঠিক আছে, মানে 2-1 মাসের মধ্যেই বের হবে, যেটা নাকি সম্প্রতি কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে পুলিশ গ্রাউন্ডে যখন পাস আউট প্যারেড ছিল, প্যারেডে বলেছিলেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন কথা হলো পুলিশ কনস্টেবলের জন্য তোমাদের কোয়ালিফিকেশান কী লাগে। গ্রুপ সি ক্যাটাগরির নন গ্যাজেটেড রেগুলার চাকরি, তোমরা সকলেই জানো, যেখানে 18 থেকে 24 বছরের প্রয়োজন পড়ে। SC ST হলে আরও 5 বছর ছাড় পাওয়া যায়। সকলেই জানো যারা SPU থেকে বিলং করো, তোমরা 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশান এখানে আনরিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তোমাদের মাধ্যমিক পাস লাগে, আর যারা SC ST রয়েছে তোমাদের 8 পাসের প্রয়োজন পড়ে, ঠিক আছে। হাইট লাগে 5 ফুট 6 ইঞ্চি UR এবং SC মেল ক্যান্ডিডেট, আর ST মেল ক্যান্ডিডেটদের 5 ফুট 5 ইঞ্চি হাইট লাগে। আর যারা এই বুকের মাপ তোমাদের নর্মাল লাগে 31 এবং যেটাকে ফুলিয়ে লাগে 33, ঠিক আছে। ওমেনদের ক্ষেত্রে 5 ফুট, SC ST ওমেনদের ক্ষেত্রে লাগে 5 ফুট, আর ST ওমেনদের ক্ষেত্রে হাইট লাগে 4 ফুট 11 ইঞ্চি, ঠিক আছে। সঙ্গে তোমাদেরকে ফিজিক্যালের মধ্যে মেনদের লাগে 4 কিলোমিটার রান লাগে, যেটা 21 মিনিটে তোমাকে করতে হবে। লং জাম্প 14 ফিট তোমাকে লং জাম্প দিতে হবে। শর্ট পুট 7.26 কেজি ওয়েটের 18 ফিট তোমাকে ফেলতে হবে। তাছাড়া হাই জাম্প 4 ফুট হাইট জাম্প তোমাকে দিতে হবে। পুশ আপ তোমাকে মানে 5টি দিতে হবে ম্যাক্সিমাম, 2টা তুমি দুবার তুমি চান্স পাবে। ফিমেলদের ওমেনদের জন্য রয়েছে 1.6 কিলোমিটার রান 9.5 মিনিটে, লং জাম্প 10.5 ফিট, শর্ট পুট 4 কেজি ওয়েটে 14.5 ফিট ফেলতে হবে, হাই জাম্প 3.4 ফিট দিতে হবে, ঠিক আছে। এই ছিল তোমাদের বেসিক যেই রিকোয়ারমেন্ট PST এবং PET। আর কোয়ালিফিকেশান তো জানোই, মাধ্যমিক পাস, SC ST 8 পাস। আর লিখিত পরীক্ষার সিলেবাস, আচ্ছা এখানে আমি লিখিত পরীক্ষার সিলেবাসটা আলোচনা করিনি, তোমাদেরকে আমি বলে দিই যে লিখিত পরীক্ষা তোমাদের ইংলিশ কম্প্রিহেনশন থাকে, ম্যাথমেটিক্স থাকে, রিজনিং থাকে, GK GS কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো থাকে, ঠিক আছে। এগুলোর উপরে ভালো যদি তোমার ধারণা থাকে, ভালো করে প্রিপারেশন করো, অনায়াসে তুমি লিখিত পরীক্ষা ক্লিয়ার করে নিতে পারবে। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে একটু জানিয়ে দিই, ম্যাথের ক্লাস চলছে, GK GS এর ক্লাস চলছে, ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। বাংলা, আচ্ছা বাংলার একটি সাবজেক্ট তোমাদের থাকে। আর গতকালকেও আমরা দেখি, কালকে আমরা ইউটিউবে বাংলা বুথ পরীক্ষণ কীভাবে করানো হয়, কীভাবে সেটাও আলোচনা করেছি, সেখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকেই। ইউটিউব চ্যানেলের আমাদের ফ্রি ক্লাসগুলো ফলো করো, আর নিজে ঘরে প্রিপারেশন করো। নোট চাইলে আমাদের থেকে নোট নিয়ে পড়তে পারো। আশা করি তোমার লক্ষ্য পর্যন্ত তুমি পৌঁছতে পারবে, এবং সঙ্গে একটু ফিজিক্যাল এক্সারসাইজ ঘরে মাস্ট বি তোমরা কিন্তু কন্টিনিউ করো, ঠিক আছে। আর তোমাদেরকে জানিয়ে দিই, নতুন যারা আমাদের চ্যানেলে এসেছো, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি ফেসবুক পেজ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটি টেলিগ্রাম গ্রুপ। তোমরা যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সবার আগে তুমি পেয়ে যাবে। নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।